জুমার নামাজের দিন যখন আজান দেয়া হয়, আল্লাহ তাআলা বলেন মসজিদের দিকে দ্রুত ছোট, আগে বাড়ো। কে কতটা আগে যাবা, কে কতটা প্রথম কাতারে বসবা, তার জন্য প্রতিযোগিতা করে। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কাতারে মসজিদে নামাজের প্রথম কাতারে বসার মধ্যে কি পরিমাণ নেকি। নবীজি বলেন, যদি তোমরা এটা বুঝতা তাহলে বাচ্চার মতো, বাচ্চা যেমন হাঁটা শুরু করার আগে কিছুদিন কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে যায় বাচ্চারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা এরকম মসজিদে প্রথম কাতারে ঢুকবার জন্য বাচ্চাদের মতো হাঁটু এবং কনুই ভর করে হলেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে। তাহলে নবীজি এই আগ্রহ ব্যক্ত করছে। ওয়ামিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وفي رواية لأكمل محاسن الأفعال. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ রোজ রবিবার কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন ডিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে আজকের এই 17তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার, জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, ছোট্ট দুইটা কথা। প্রথম কথা হলো, আমি আসলে আন্তরিকভাবেই আপনাদেরকে অনুরোধ করেছি যে কাছাকাছি হয়ে বসার জন্য। এটা আসলে আপনাদেরই জন্য বরকত, এটাও একটা নেক আমল। যেই কোনো নেক কাজের মজলিসে যতটা সম্ভব এগিয়ে বসা, এটা একটা নেক আমল। তাহলে আপনার তো আসার উদ্দেশ্য আখিরাতের কিছু পুঁজি, সওয়াব কামাই করা, ঠিক কিনা বলেন? সবাই বলেন সওয়াব কামাই করা উদ্দেশ্য কিনা বলেন? তাইলে আগাইতে অসুবিধা কি? এটা নিয়ে বিব্রত বোধ করা, কষ্ট বোধ করা কি কারণ হইতে পারে? যুক্তি কি? সামনে বসা বা এগিয়ে বসা কি লজ্জার বিষয়? সগীরা গুনাহ, তাইলে সমস্যা কি? অথচ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, স্পষ্ট আদেশ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে। তোমরা সেই মাগফিরাত হাসিলের জন্য দ্রুত গতিতে দৌড়াও, আগে বাড়াও। ছোট সারিউ, সামনে ছোট। তাহলে কি বুঝা গেল? আল্লাহ তাআলা চাচ্ছে বান্দা জলদি আসো, এগিয়ে আসো, দৌড়াইয়া আসো, আমার মাগফিরাত নিয়ে যায়। কুরআনুল কারীমের মধ্যে আছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের দিন যখন আযান দেয়া হয়, আল্লাহ তাআলা বলেন মসজিদের দিকে দ্রুত ছোট, আগে বাড়ো। কে কতটা আগে যাবা, কে কতটা প্রথম কাতারে বসবা, তার জন্য প্রতিযোগিতা করে। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কাতারে মসজিদে নামাজের প্রথম কাতারে বসার মধ্যে কি পরিমাণ নেকি। নবীজি বলেন, যদি তোমরা এটা বুঝতা তাহলে বাচ্চার মতো, বাচ্চা যেমন হাঁটা শুরু করার আগে কিছুদিন কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে যায় বাচ্চারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এরকম মসজিদে প্রথম কাতারে ঢুকবার জন্য বাচ্চাদের মতো হাঁটু এবং কনুই ভর করে হলেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে। তাহলে নবীজি এই আগ্রহ ব্যক্ত করছে। আরেক হাদিসে বলছেন, যদি বুঝতা তাহলে তোমরা লটারি করে হলেও প্রথম কাতারে বসার চেষ্টা করো। প্রথম কাতারে বসা যাবে 30 জন, একই সাথে হুর মুর দিয়া ঢুকছে 50 জন, সবাই চায় প্রথম কাতারে বসতে। তো তখন লটারি দিয়ে ঠিক করতে হবে কে কে বসে। নবীজি বলেন, এরকমটা হওয়া উচিত ছিল আগে, যে যাতে লটারি দাম লাগে, লটারি দাম লাগে। আচ্ছা ভাই, ফজরে যখন আপনি পারছেন না, আপনি জোহরে বইয়েন যান, আমি জোহরের সময় আপনার জায়গা ঘুরে দিব। এরকম হওয়া উচিত। ফলাফল যেরকম, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য প্রতিযোগিতা।
দৌড় প্রতিযোগিতায় যেমন প্রথম হওয়ার সর্বোচ্চ প্রতিযোগিতা, দুনিয়ার সামান্য দৌড়ের মধ্যে যদি ফার্স্ট হওয়ার প্রতিযোগিতা হয়, আখিরাতে জান্নাতের জন্য তার চাইতে বেশি প্রতিযোগিতা হওয়া দরকার না? এজন্য এটা ফিকির করবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তোমরা যারা যারা জান্নাতের প্রত্যাশী, তোমাদের উচিত পরস্পর প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতায় মানুষ সামনে আগাইতে চায় না পিছে দিয়ে, বলেন? সামনেই আগাইতে চায়। এটা প্রত্যেকটা মানুষ সামনে আগাইতে চায়, পিছাইতে চায় না কেউ। দুনিয়ার মাল বলেন, সম্পদ বলেন, ক্ষমতা বলেন, নেতৃত্ব বলেন, কর্তৃত্ব বলেন, বাহাদুরি বলেন, সব কিছুতে মানুষের আগ্রহ থাকে সামনে এগিয়ে যাও, অন্যকে ডিঙ্গাইয়া নিজে আগাইয়া যাও। তো আখিরাতের বেলায় পিছাবো কেন? পরকালের বেলায় পিছাবো কেন? বরং তো পরকালের বেলায় তো আরো বেশি সামনে এগোনোর ফিকির, মেহনত, চেষ্টা আরো বেশি করা উচিত, বেশি করা উচিত। আখিরাতের বেলায় সামনে থাকা, আখিরাত অর্জনের বেলায় সবার আগে থাকা। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। সাহাবায়ে কেরাম সর্বদাই ফিকির করতেন কে কাকে আগায় যাবে নেকের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে। আপনারা শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন চেষ্টা করছেন হযরত আবু বকর সিদ্দিকের চাইতে এগিয়ে থাকার চেষ্টা করছেন, বহুবার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে, কিন্তু কোনোবারই সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের চাইতে আগে বাড়তে পারে না। শেষ পর্যন্ত বলছে ওমর একদিন হতাশ হইয়া যে, আবু বকর, আমি এটাই বুঝে নিছি তোমাকে কেউ হারাইতে পারবে না, তোমারে হারাইতে পারবে না। তুমি আসলেই অনন্য, তুমি আসলেই অনন্য, তুমি সবার আগে। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে এই জজবা ছিল। নবীজির সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ইসলামের প্রথম যুগে মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া, হাবাসা, হযরত বেলাল যেই দেশের, এই হাবাসা মানে ইথিওপিয়া বলে এখন, ওইখানে হিজরত করে গেছিলেন। এর মধ্যে 70 জনের মতো পুরুষ ছিল আর অল্প কয়েকজন মহিলাও ছিলেন। এই পুরুষ এবং মহিলারা 14 বছর পরে পুনরায় আবার ওই আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছে। তো একবার মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া গেছে, আবার দ্বিতীয়বারে আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছে। তো উনাকে হিজরত হইল কয়বার? কথা বলেন না, কথা বলেন, 2 বার। এটা অনেক গ্যাপ হয়ে গেছে, মানে এই শ্রোতা আমার অনেক দূর হয়ে গেছে আসলে। তো এই 2 বার হিজরত করছেন ওনারা। তো যখন ওনারা মদিনায় আসছেন, তখন মক্কা থেকে সরাসরি যারা মদিনায় হিজরত করছে নবীজির সাথে বা আগে পিছে, তো ওনারা তো হিজরত করে গেছে মক্কা থেকে সরাসরি মদিনা। আর ওনারা একবার মক্কা থেকে আবিসিনিয়া একটা এলাকা, আবার ওইখান থেকে মদিনা, তাহলে ওনারা হিজরত করছেন 2 বার। আর যারা মক্কা থেকে মদিনায় গেছে সরাসরি, ওনারা হিজরত করছে কয়বার? 1 বার। এর পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন মহিলা সাহাবী হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জাফর ইবনে আবি তালিবের স্ত্রী। এই মহিলা ওই প্রথমবারের যে আবিসিনিয়া থেকে মদিনা, এই 2টা হিজরতেই এই মহিলা করছে, নবীজির মহিলা সাহাবী।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কথার প্রসঙ্গে পর্দার আড়াল থেকে এই মহিলাকে বলছিলেন মদিনায় যে তোমরা আবিসিনিয়ায় হিজরত করলে কি হবে, আমাদের নেকি বেশি, কারণ আমরা তো নবীজির সাথে হিজরত করছি মক্কা থেকে মদিনায়, নবীজি যেমন আমরা এরকম করছি, কাজে আমাদের নেকি বেশি। তা তখন এই মহিলা সাহাবী আসমা উনি বলছিলেন, ওমর আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত পরবর্তী পানি খাবো না, পান করব না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির কাছে এটা জিজ্ঞেস না করব যে নেকি কার বেশি। তো ওই মহিলা বলতেছে, ওমর আমরা হিজরত করলাম 2 বার, তুমি হিজরত করলা 1 বার, আবার আমরা হিজরত করলাম নবীকে ছাড়া, তুমি কে নবী হিজরত করলা নবীজির পরপরই বা মুহূর্তেই, তো তুমি মক্কায় থাকাকালীনও পুরা নবীকে দেখলা, মদিনায় গিয়াও নবীকে পুরা দেখলা, তো তোমার আবার দুঃখ কিসের? কথা বলেন না, তোমার তো নবীকেই দেখছো। আর আমরা যে 14টা বছর বাড়ির বাইরে ছিলাম ঈমানের কারণে, ওই আবিসিনিয়া সেখান থেকে এখন মদিনা, আমরা তো 14 বছরে মুমিন হওয়ার পরেও নবীকে দেখি নাই, তাহলে হিজরতও করলাম 2 বার, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার বেদনা এটাও তো আমরা সহ্য করছি, তুমি কি সহ্য করছো? তোমার নেই কি বেশি? তো ঘটনাটা কি রাখো, আমি বুঝলাম, নাই তো আমি পানি পান করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ভাই, ছোট ভাই, লাল শার্ট, সোজা হয়ে বল, সোজা ভাই, তুমি ভাই আগাও, তুমি ভাই কষ্ট করে তুমি আগাও, না এই পিছনে জট ভাঙ গেল, জটলা ভাঙবো, 10 মিনিটে শোনো দোস্ত, ফায়দা হবে। বন্ধু বান্ধবের এই আড্ডা তো সারাদিনে, এটা কি কখনোই ছুটানো যায় না? 24 ঘন্টা ছেলেদের মন চায় আড্ডা দিতে, আমি বুঝি না, আশ্চর্য, এটা কেমন জিন্দিগি? সারাক্ষণ বুঝি মানুষের তামসা করতে মনে না। একটা মানুষ কতক্ষণ ফুর্তি করতে মন চায়, একটা মানুষ মনে করেন খেলতেই আছে, কতক্ষণ খেলতে মনে হয়, একটা মানুষ মনে করেন মোবাইল টিপতে আছে, কতক্ষণ মোবাইল টিপতে মনে হয় না। এখনকার পোলাপানের হালাত হইল কোনো বিরক্তি নেই, কোনো ক্লান্তি নেই, না মানে আসতে চাইতে মনে হচ্ছে জিনের মতো, মানুষ না জিন এটাও বোঝা যায়। চলো ভাই, আমি সবার দিকে নজর রাখি, সদবদর মানুষ আমি দেখতে রাখি, আর 2 জন শ্রোতা, আমার এতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমি বলতেছিলাম এই কথাটা, এটা বলতেছি দ্বিতীয় কথাটা, তো এই কথাটাই শেষ করি। তো হযরত আসমা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ঘটনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন নেকি আমাদের বেশি না ওমরের বেশি? আমরা হিজরত করছি 2 বার, 14 বছর আপনাকে দেখি নাই, না দেখে আপনার উপরে ঈমান আই না, আপনাকে না দেখার কষ্ট সহ্য করছি, এখন আপনি কোন নেকি কার বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আসমা, নিঃসন্দেহে নেকি তোমাদেরই বেশি। 2 বার হিজরত করার নেকি বেশি হবে না কেন? একবারের চাইতে। তখন হযরত আসমা দৌড়াইয়া গিয়া ওমরকে বলছে, ওমর যাও, জিঙ্গে যাইও। হ্যাঁ, মহিলা মানুষ কিন্তু ছাড় দিছে না, নেকিতে ছাড় দিছে না, অথচ উনি মহিলা আর উনি ওমর, ওমরের মতো ব্যাটার ওটার আছে না, তোর আগে নেকির বুঝ করে। এইটা ছিল সাহাবীদের জলসা, নেকি বাড়ানো, নেকির বেশি। এজন্য বাপ এটা ফিকির করা চাই, আল্লাহর ঘর মসজিদে, দ্বীনি মজমাতে, উলামায়ে কেরামের সুহবতে সবসময় যত বেশি
আগে থাকার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো যেটা আমি বলতে চাইছিলাম, দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলার মহব্বত আর মানুষের মহব্বত দুই রকম। মানুষ দুনিয়াতে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সে চায় এই মেয়েটাকে আর কেউ ভালো না বাসুক, ঠিক না? একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, সে চায় আমার এই ভালোবাসার মানুষটাকে আর কেউ ভালো না বাসুক, শুধু আমি। এটা ঠিক কি না বলেন? তাহলে দুনিয়ার ভালোবাসা এমন যে ভালোবাসার জনকে আর কেউ ভালো না বাসুক এটা চায়। আল্লাহকে যে ভালোবাসে সে সত্যিকার অর্থে এরকম না, বরং আল্লাহকে যে ভালোবাসে সে চায় আরো কোটি মানুষ আল্লাহকে ভালোবাসে। সে যখন শুনে ইনিও আল্লাহরে ভালোবাসে, উনিও ভালোবাসে, উনিও ভালোবাসে, তো সে আরো খুশি হয়, হ্যাঁ মাশাআল্লাহ আমার আল্লাহর মহব্বতের লোক আরো বাড়ছে, ঠিক কিনা বলে? এটা হলো আল্লাহর ভালোবাসা। আচ্ছা, এটা কেন বললাম? এটা বলার উদ্দেশ্য হলো ও আসার পথে আমি ওইখানে বিংলা বাড়ি আরেকটা মাহফিল হইতেছে, দেখে আসছি এখন। তো আমার এটা দেখে খুব ভালো লাগছে, একেবারে দিল থেকে বলতেছি। ওই মাহফিলের কারণে এই মাহফিল বরবাদ, বা এই মাহফিলের কারণে ওই মাহফিল বরবাদ, কশ্চিন কালেও কোনো মুমিন, কোনো মুসলমান এটা ভাবতে পারে না। ওইখানে আমার আল্লাহর নাম নেওয়া হচ্ছে, এখানেও আমার আল্লাহর নাম নেওয়া হচ্ছে। আমার মালিকের নাম যদি প্রতিদিন 100 কোটি মানুষও নেয়, আমার আরো খুশি। কি বলে? খুশি হওয়া উচিত কিনা বলে? আমার আল্লাহর নামই তো নিতেছে, আমার নবীর নামই তো হচ্ছে। এজন্য এটা সবসময় মনে রাখবে, কোন সময় এটা মনে না আনা, ইন্তজাম করতে থাকা। কোথাও 10 জন, কোথাও 10,000, কোথাও 1000, কোথাও 5000, শুনতে থাকো, আল্লাহর কথা শুনতে থাকো। আমি বড় মজমাতে বয়ান করছি, বয়ান করে মাহফিল, যার ঘরে খানা, নিচতলায় ওনার বাসায় খানা খাইছি। ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর আপনি তো কষ্ট করছেন, বয়ান করছেন, এখন আপনি ক্লান্ত, কিন্তু আমার একটা, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতাম। আমি বলেন, জি চাচা বলেন। ও দেশে কয় যে আমার বাসার 3 তলা আমার ফ্যামিলি থাকে, তা আমার বিবি আর আমার একটা মেয়ে, বিবাহিতা মেয়ে, এই 2 জন মহিলা শুধু উপরে আছে, 3 তলায় থাকে ওনারা। এখন ওনাদের আবদার, ওনারা 2 জন, শুধু এই 2 জন মহিলা আপনার কাছে আবদার করছে, যদি আপনি রাখেন যে ওনাগরে একটু 10টা মিনিট কদ্দুর ওনাগরে একটু কথা বলতেন, যদি আপনি কিছু মনে না করেন। আমি বললাম, চাচা এখন চলেন, চলেন চলেন, উঠেন উপরে। তো 3 তলায় গিয়ে আলাদা রুমে, আবার পর্দার এই পাশ থেকে প্রায় আধা ঘন্টা শুধু এই 2 জন মহিলা। আমি জানি শ্রোতায় 2 জন, হ্যাঁ বিশ্বাস করে এই 2 জনে, আর বেশি হবে করছে, এটা তো মানুষের 2 জন, বলছেই তো 2 জন। এই 2 জনকেই আবার আধা ঘন্টা বয়ান করছে। আলহামদুলিল্লাহ। কি অসুবিধা কি? আপনি হুন্ডা করে না বুঝছি, আপনি কি হওয়াদের বক্তা, শ্রোতা আমার বুঝুন তো কি সামনে আমার বুঝলেন না, তো আমার সমস্যা কি? কথা বলেন না কেন? আপনি আমার বুঝলেন না যে আমি কম দরের বক্তা, তো সমস্যা কি আমার? এত অসুবিধা কি আমার? আপনি দ্বারা কি দাম? আপনি আমার নেকি দিবার কিছু কথা বলেন না, নেকি দিবে কে? আসমান ওয়ালা তো দিল, আল্লাহ তাআলা তো দিল দেখেন, দিল দেখেন। এজন্য কোনোভাবে না ঘাবড়ানো, আল্লাহর দ্বীনের জন্য হর তবকা বিভিন্ন মাধ্যমে মেহনত করা, আল্লাহর কথা শোনার জন্য বেশি থেকে বেশি ইন্তজাম করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সমস্ত মাহফিলগুলোতে আল্লাহ তাআলা বরকত দান করেন। স্বাভাবিকভাবে এটাই নিয়ম,
শীতকালীন মৌসুম যখন কাছাইয়া আসে, এই 4-5 মাস আমাদের দেশে প্রতিদিন কাছাকাছি অনেক মাহফিল করে। আমরাও এটাই সবসময় দেখি। এটারে সম্ভব না মিলানো। আপনি একটা মাহফিল করবেন আর 10 মুল্লুকে আর কেউ যাতে না করতে পারে, এটা সম্ভব না। এখন কথা বুঝছেন কিনা বলেন? অতএব আমরা প্রত্যেকটা মাহফিলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রতিটা মাহফিলের মধ্যে আল্লাহর কথা, আখিরাত আর পরকালের কথা আল্লাহর বান্দাকে পৌঁছাবার ইন্তজাম যেন যথাযথভাবে হয় এবং যেন চালু থাকে।